যে ওরা যে লাস্ট মুহূর্তে গোলটা করছে সেটা হ্যান্ডবল, ওটা হাত দিয়ে গোলে ঠেকে দিয়েছে। পুরোপুরি 3 পয়েন্টটা পুলিশকে রেফারি গিফট করলো, মানে রেফারি আমাদের কাছ থেকে পয়েন্টটা পুরো কেড়ে নিল। কোচিং জার্নিতে সিএফএল এর প্রিমিয়ার লিগে এটাই আমার প্রথম ম্যাচ। এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন জর্জ রায়, এএফসি বি লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক, উনি রেইনবো এসির প্রশিক্ষক। তো না, এটাই আমার আজকে বারাসাত স্টেডিয়ামের প্রথম ম্যাচ এবং আমার মানে এই কোচিং জার্নিতে সিএফএল এর প্রিমিয়ার লিগে এটাই আমার প্রথম ম্যাচ। তো আজকের ম্যাচটা নিয়ে তুমি কি বলবে? দেখো, আমরা দুদিন মাত্র প্র্যাকটিস করানোর সুযোগ পেয়েছি। আমি এবং আমার শ্রদ্ধেয় দাদা অমিত দা, যার নাম ডাকনাম বাপ্পাদা, আমরা দুজনে প্ল্যান করে একটা জায়গায় আনার চেষ্টা করছিলাম টিমটাকে। সেই প্ল্যান মতো টিমটা খেললো, যথেষ্ট ভালো খেলেছে। গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তে মানে আমি কোনো রকম বাজেভাবে কিছু বলবো না, সেই রেফারির কথাই আসতে হচ্ছে। অনেকে বলবে হয়তো হেরে গেছি বলে, কিন্তু নয়। কেউ যদি ভিডিও দেখে তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে ওরা যে লাস্ট মুহূর্তে গোলটা করছে সেটা হ্যান্ডবল, ওটা হাত দিয়ে গোলে ঠেকে দিয়েছে। এবং যার পরে গোল করার পরে যে গোল করেছে সে কোনো সেলিব্রেশন করেনি, তারা রেফারির দিকে তাকিয়ে আছে, কোনো সেলিব্রেশন নেই। রেফারি লাইসম্যানের দিকে তাকিয়ে আছে, লাইসম্যান হট করে গোল দিয়ে দিল। পুরোপুরি 3 পয়েন্টটা পুলিশকে রেফারি গিফট করলো, না হলে আজকে হয়তো আমরা 3 পয়েন্ট না পেলেও 1 পয়েন্ট আমরা পেতামই। টিমের একটা মোরাল ডাউন হয়ে গেল, সেই ডাউনের জন্য কিন্তু মানে আজকে আমরা পয়েন্টটা হারালাম। না হলে হয়তো আমরা 1-1 ছিল, সেখান থেকেও হয়তো আমরা আরেকটা গোল দিয়ে হয়তো আজকে আমরা ম্যাচটা 3 পয়েন্ট পেতে পারতাম। ওরা পুরো দুর্বল ছিল, আমরা যেভাবে পাসিং খেলেছি বা যেভাবে আজকে আমাদের মানে রেফারি আমাদের কাছ থেকে পয়েন্টটা পুরো কেড়ে নিল। হ্যাঁ, তারাও মানুষ, কিন্তু হয়তো বলবে যে ভুলবশত, কিন্তু কিছু করার নেই, এটা আমরা তো সাফার করলাম। নেক্সট ম্যাচ 12 তারিখের ম্যাচের আগে একটা প্র্যাকটিসের সুযোগ পাবো। আশা করি টিমকে একটা জায়গায় নিয়ে এসে সবাই মিলে, প্লেয়ার এবং আমার এবং বাপ্পাদা, আরও কোচিং স্টাফ সবাই মিলে আমরা আশা করি একটা জায়গায় আমরা টিমটাকে দাঁড় করাতে পারবো। ধন্যবাদ।